এসএসসি 26-এর শিক্ষার্থীরা, তোমাদের কালকে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার জন্য অলরেডি তোমরা কম বেশি পড়াশোনা করেই ফেলছো। কালকে পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হইতেছে তোমাদের ডায়ালগ রাইটিং। অলরেডি তোমরা অনেক ডায়ালগ রাইটিং পড়ে ফেলছো, বাট আমি তোমাদেরকে বলবো আজকে রাতে এবং কালকে সকালে কিছু টপিক, ইম্পর্টেন্ট টপিক তোমরা দেখে যাও পরীক্ষার জন্য, যেটা তোমার পরীক্ষার হলে অ্যাকচুয়ালি আসার মতো। ফার্স্ট অফ অল, ডায়ালগ রাইটিংয়ের জন্য আমাদের কম বেশি সারাউন্ডিং যা হচ্ছে নিত্য নতুন বা প্রতিদিন যা হয়েছে সেটা নিয়ে আসে। যেমন ইন বেসিক সেন্সে যদি বলি, তোমাদের ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট, এইগুলো একটু ভালো করে পড়ে যাবা, যেটার মেরিটস অ্যান্ড ডিমেরিটসগুলো কি দরকার হলে তুমি আজকে রাতে নোট করে রাখো, যাচ্ছে এইটার মেরিটস এগুলো, ডিমেরিটস এগুলো, দেন তুমি এইগুলা তোমার ডায়লগে সুন্দরভাবে ইনপুট করবা বা লিখে দিয়ে আসবা। ইম্পর্টেন্স অফ ধরো যে রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ তোমার হলো যে কম্পিউটার লার্নিং, এই জিনিসগুলো একটু ভালো করে পড়লা, এই ইম্পর্টেন্সগুলো পড়লা, বা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এইগুলো একটু পড়লা। এখন এইখানে তুমি সবসময় চেষ্টা করবা যে তুমি কিছু মেজর কিছু পয়েন্ট এটা ফিক্স করে রাখা যাচ্ছে, আমি এইভাবে জিনিসটা শুরু করব, যে আচ্ছা আমি হাই হ্যালো দিয়ে না শুরু করে আমি একটা বেসিক সুন্দর লাইন দিয়ে শুরু করব, একটা বেসিক সুন্দর টপিক বা ইনসিডেন্ট দিয়ে শুরু করবো, যাতে করে আমার ডায়লগটা খুব সুন্দর হয়। এটা মাথায় রাখার চেষ্টা করবা। আরেকটা হইতে পারে ধরো যে আর্লি রাইজিং ইম্পর্টেন্স, আর্লি রাইজিং তুমি করতেছো, ফিজিক্যাল এক্সারসাইজ ইম্পর্টেন্সগুলো কি, তারপর ধরো এই জিনিসগুলো আরেকটা রাখতে পারো, আরেকটা পড়তে পারো যদি এসএসসি পরীক্ষার পর হোয়াট ইউ উইল ডু আফটার দ্য আফটার এসএসসি এক্সামিনেশন। তো এই একটা টপিক আছে যেটা তোমার সাথে রিলেটেড, সেটা চাইতেছে, এইটা তুমি পড়তে পারো ভালো করে। আরেকটা হইতে পারে এক্সাম প্রিপারেশন তুমি কীভাবে নিতে পারো, সো হাউ টু গেট ওয়েল প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সাম। এই কয়েকটা টপিক একটু ভালো করে তুমি যদি ডায়লগ রাইটিংয়ের জন্য দেখে যাও, আমি বলবো তোমার রাইটিংটা একদম পারফেক্ট হবে। এবং পরীক্ষা হলে তুমি কোনোভাবেই দেখো তোমার বানায় লেখা লাগতেছে না, তুমি যদি পয়েন্টগুলো আলাদা করে লিখে যেতে পারো, লিখে যেতে পারো, তোমার পরীক্ষা অটোমেটিক ভালো হবে। সো এই টিপসগুলো ফলো করলে ইনশাআল্লাহ ডায়লগ রাইটিং ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারো।